নমস্কার। সহজপাঠ রং বেরং তার দিগন্ত বিস্তৃত শাখা এগিয়ে দিয়েছে সমাজের দিকে। আমরা অঙ্গীকার করেছিলাম যা কিছু করব ভালো কিছু আছে বা ভালো কিছুর উদ্দেশ্যেই আমরা করব। যাই হোক, আমাদেরই এই সহজপাঠের রং বেরঙের সদা সর্বদা একজন লেখক, যিনি আমাদেরকে সব সময় সব রকমভাবে সাহায্য করে থাকেন, বিভিন্ন রকম উপদেশ দিয়ে, বিভিন্ন রকম লেখা দিয়ে। সেই শঙ্খচূড় মহাশয় হয়তো কোনো একদিন আপনার সামনে নিশ্চয়ই আসবেন। তবুও তাকে আমরা অনুরোধ করেছি যে যুগবতার রামকৃষ্ণ তার সম্বন্ধে কিছু লেখা আমাদেরকে দিক। আমরা একটা একটা করে ধারাবাহিক অধ্যায় প্রকাশ করব। এর পাশাপাশি আমরা আরও একটা অনুরোধ করছি তাকে, নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে কিছু লেখা বা কিছু পাণ্ডুলিপি তাঁর লেখা যদি কিনা আমাদেরকে দেয়, তাহলে আমরা ধারাবাহিক অধ্যায়ে অধ্যায়ে প্রকাশ করব। তবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই দুটো লেখা তিনি অনেক দিন আগেই ধারাবাহিকভাবে লিখেছিলেন, এখনও হয়তো কম বেশি লিখে যাচ্ছেন তিনি, এই রকমই তার কথা। তাই তিনি বললেন, ঠিক আছে, আমার হাতে যতগুলো ধারাবাহিক অধ্যায় আছে ততগুলো ধারাবাহিক অধ্যায় আপনাদেরকে দেবো, অর্থাৎ সহজপাঠকে দেবে, এই তার স্বীকারোক্তি। যাই হোক, আমরা আশা করব আগামী কয়েকদিনের মধ্যেই নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে তিনি যা লিখেছেন তার কিছু লেখা বা পাণ্ডুলিপি আমরা প্রকাশ করব। সত্য কথা বলতে কি, নেতাজি সুভাষচন্দ্র বসু এই যে অমর রহে, এই কথাটা বলতে হয়তো খুবই ভালো লাগে, কিন্তু সত্য ঘটনা কি, সত্য ঘটনার অবলম্বনে কি কি রহস্য লুকিয়ে আছে, কেন আজও তিনি অধরা হয়ে আছেন, কেন তাকে আমরা সবার সামনে প্রকাশ করতে পারিনি, কি কি কারণ। শঙ্খচূড় মশাই আমাদেরকে বলেছিলেন ছোট্ট কতগুলো কথা, যে কথাগুলো কিনা সত্যি বিচার্য বিষয়, সত্যি একটা ভীষণ দুঃখের বিষয়। তিনি পরিষ্কার আমাদেরকে বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি মরতে পারেন না, তাকে কোথাও না কোথাও গুম করে রাখা হয়েছে কোনো কোনো ব্যক্তিকেন্দ্রিক মানুষের স্বার্থে। সেই স্বার্থ কাদের কাদের মধ্যে লুকিয়ে আছে, কারা কারা সেই স্বার্থগুলো লুকিয়ে রেখে মহান নেতাকে চিরতরে পৃথিবী থেকে আড়াল করে রেখেছেন, তার কিছু কথা তিনি লিখেছেন। তিনি বলেছেন যে কিছু কথা হয়তো আমি আরও লিখতে পারবো বা পারি, তবুও লিখতে আমাদের একটু সংকোচ বোধ হয়। কেন? কারণ তাহলে তিনি আর জীবিত থাকবেন না, এটাই তার নাকি মুখের ভাষা। যাই হোক, তবুও তিনি প্রতিবাদী লেখক, আমরা জানি শঙ্খচূড় মহাশয়কে। আজও তিনি আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। তার বিভিন্ন কথা, বিভিন্ন লেখা, বিভিন্ন উপদেশ, বিভিন্ন আদেশ তার শিরোধার্য করে আমরা একটু একটু করে আমাদের সহজপাঠকে আরও এগিয়ে নিয়ে যাব। আমরা বিশ্বাস করি সত্য কিছুকে গলা টিপে, গলার টুটে বন্ধ করে, মুখ বন্ধ করে রাখা যায় না। সেই নেতাজি সুভাষচন্দ্রের সম্বন্ধে বলবার দিন, বলবার সাহস আজ অনেকেরই আছে। যাই হোক, সেটা নিয়ে তিনি কতটা লিখছেন, কতটা আমাদেরকে পাণ্ডুলিপি দিয়ে সাহায্য করেন, আমরা সেই দিনটার অপেক্ষায়। আশা করি খুব তাড়াতাড়ি তিনি দেবেন একটু একটু করে। আরেকটি যুগবতার রামকৃষ্ণ, এই রামকৃষ্ণ তিনি কি, তার যোগ্যতা, তার বিচার্য বিষয় আমাদের কাছে নয়, তবুও আজও পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে
এই রামকৃষ্ণ সম্বন্ধে জানার জন্য আসেন, মাথা নিচু করে, মাথা নত করে তার সমাধিতে মাথা, পা, হাত পা তিনি সবাই লুটিয়ে পড়ে থাকেন তাকে একটু বুঝবার জন্য। জয়রামবাটি গেলে আমরা অনেকেই দেখেছি শ্রী শ্রী মা অর্থাৎ সারদা দেবীর যে জন্মস্থান, সেখানে বহু মানুষ, বহু তীর্থযাত্রী, বহু মানুষের সমাগম হয় বিভিন্ন সময়ে। বহু শিক্ষিত মানুষ সেখানে লুটিয়ে পড়ে থাকেন, মাটি কাদার মধ্যে লুটিয়ে থাকেন। কেন? এই কেনর উত্তর শঙ্খচূড়ের লেখায় কিছু আছে। আমরা একটু একটু করে সারদা মা ও রামকৃষ্ণ তার সম্বন্ধে আমরা বলবো। তবু আমি বলবো, কেউ কোনো রকমভাবে আমাদের প্রস্তাবনায় যদি কিনা মনে করেন সত্যি ভালো কিছু হচ্ছে, তাহলে আমাদেরকে লাইক এবং কমেন্ট দেবেন, আমাদের উৎসাহিত করবেন। আমরা আপনাদের লাইক, কমেন্ট এবং উৎসাহ জন্য অধীর অপেক্ষায় বসে থাকবো। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ। আজ মতে বিদায়। আমি সব্যসাচী।